সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? সুস্থ আছো? ভালো থাকো। সকালে উঠে টিফিন করলাম, আজকে একটু আটা দিয়ে লুচি করে দিলাম। আর তোমার একটু তরকারি ছিল, কালকে তরকারিটা করতে হয়নি। আর তোমার একটু সোয়াবিন করব আজকে। সোয়াবিনটা আজকে একটু ডিম দিয়ে, একটা ডিম দেবো, ডিমটা দিয়ে দিলাম। একটা ডিম ফাটিয়ে দিলাম। একটু জিরের গুঁড়ো দেবো, দিয়ে দিলাম। একটু হলুদ দেব, আর একটু লঙ্কার গুঁড়ো দেব, আর একটু মিষ্টি, আর একটু 2 চামচির মতন কর্নফ্লাওয়ার, 1 চামচি, 2 চামচি। এবার নুন দেব, নুন দিয়ে দিলাম, পরিমাণ বুঝে দেবে, দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মাখিয়ে, একটাই ডিম দিলেই হয়ে যাবে, ভালো করে মাখিয়ে অল্প অল্প করে ভাজতে হবে। এটা এখন 10 মিনিট এরকমভাবে রেখে দেবো। ভালো করে মেখে এই করে ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিট থাক, মশলাটা ঢুকবে। কড়াইটা বসিয়ে দিলাম, এবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেজপাতা দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দিলাম, এবার কাটা পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে নাড়াবো, একটু ভাজা ভাজা হবে। দেখো, সয়াবিনটাকে ভেজে রেখেছি। আগে আলুটা ভেজে নেবো, কষিয়ে নিই। পেঁয়াজটা ভাজা ভাজা হোক। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু নুন দিয়ে দেবো, অল্প দেবো। সোয়াবিন টোয়াবিনে নুন দিয়েছি তো, পরিমাণ বুঝে নুন দেবো। বাবা, একটু নুন বেশি হলে তোমাদের দাদা খেতেই চাইবে না। এত নুন। এবার জিরের গুঁড়ো দিয়ে দেবো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম অল্প। এবার নাড়াই। এবার একটা একটু রসুন আদা বাটা বেটেছিলাম, দিয়ে দিলাম। এবারে ওই টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়ে দিলাম। এবার আলুটা একটু ভাপিয়ে রেখেছিলাম, দিলাম। নিরামিষই করি সোয়াবিন, আজ মনে হলো একটুখানি ডিম দিয়ে পকোড়ার মতন ভেজে একটু আদা রসুন পেঁয়াজ। আমার দাদা আর পেঁয়াজও খেতে চায়। মাছ দিয়ে পেঁয়াজ করলে বলবে কেন করেছো, অম্বল হয়ে গেছে, অনেক জ্বালা। কষুন। এই কষানোটা হয়ে গেছে। এবার একটু মিষ্টি দেবো। আমি বলি না, আমি একটু গুড় দিয়েই রান্না করি। অল্প একটু গুড় দিয়ে দেবো, সমান দিয়ে দিলাম। এবার এই সোয়াবিন ভাজাটা দিয়ে দেবো। একটু ভালো করে এটা কষাতে হবে, নাহলে ভাল লাগবে। দেখো, ভাজা ভাজা মোটামুটি
কষানো আমার কমপ্লিট। এবার এটা একটু গরম জল দিয়ে দেবো। গরম জলটা বেশি দেবো না, আলু সয়াবিন সব সেদ্ধ ছিল তো, ব্যাস এইটুকুই দেবো। একটু মাখা মাখা হবে, একটু ঘি দেবো, গরম মশলা দেবো। এবার একটু চাপা দিয়ে দিই, চাপা দিয়ে দিলাম। এই ঝোলটা মরছে কিনা, হ্যাঁ ঝোলটা মরে যাচ্ছে, অনেকটা শুকিয়েছে, আর বেশি শোকাবো না, তাহলে একদম টেনে যাবে, ভাতটা মেখে খাবে। তো নিভিয়ে দিলাম। এবার একটু গরম মশলা দিয়ে দিই, অল্প দিয়ে দিলাম। এবার একটু ঘি তো দিতেই হবে, একটু ঘি দিলাম। ঘি না দিলে অসম্পূর্ণ হবে, একটু তো ঘি দেনা পড়েগা। দিয়ে দিলাম, নামিয়ে দিলাম। সয়াবিনটা মোটামুটি হয়ে গেল, সয়াবিনটা দেখো হয়ে গেল। রান্নাটা আমার হয়ে গেছে বন্ধুরা। এই তেলাপিয়া মাছ একটু সর্ষে দিয়ে করলাম, আজকে একটু সর্ষে দিয়ে করেছি, পাতলা করে ঝোল। আর এই সোয়াবিন করেছি, আর তোমার একটু পেঁপে দিয়ে ডাল করেছি। আর ডিম ছাড়া একটু ভেজে করে দিলাম আমার গরু বামের সোয়াবিনটা, ওটা ডিম দিয়ে করেছি তো, এটা ডিম ছাড়া করে দিয়েছি। এই রান্না। ঠিক আছে, কালকে তো তোমাদের সাথে কথা বলতে পারিনি, কালকে তো ডাক্তারের কাছে গেছিলাম। এই এরকম পেন হচ্ছে, এত ব্যথা পেটে, গিয়ে ডাক্তার দেখিয়ে এলাম 12টায়। রান্নাই করে গেছিলাম, ডাক্তার সে ওষুধ দেওয়ার পর একটু কমেছে, তাও একটু আছে ব্যথা। কী করবো, শুয়ে তো থাকতে পারবো না, কাজ তো করতেই হবে বলো বন্ধুরা। ঠিক আছে, রাখলাম। আমার রান্না যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আবার কাল দেখা হবে। হ্যাঁ, টাটা।